হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে দেখব কিভাবে প্র্যাকটিক্যালি ওয়েব ফুটপ্রিন্টিং করা হয়। তো এটা করার জন্য ব্রাউজারটা ওপেন করে নিই। তো প্রথম যে সাইটটা সেটা হচ্ছে বা সাইট বা টুল বলতে পারো হুইস লুকআপ। ঠিক আছে, সিম্পলি সার্চ সার্চ বারে যে ট্রাই করবে মানে সার্চ করবে হুইস লুকআপ। তো ডোমেন টুলস যেটা প্রথম যে লিঙ্কটা আসবে ওটা ওপেন করবে। এটা হচ্ছে হুইস লুকআপ। ঠিক আছে, তো এটা কী করে না, একটা ওয়েবসাইটের যে ডোমেন নেমটা দিবে সেই ডোমেন নেমের টোটাল কী বলবো ডেটা, যত ধরনের ডেটা হয় আইপি থেকে শুরু করে সব কিছুই ডেটা এখান থেকে দিয়ে দেবে। তো আমি সার্চ করি google.com। ক্যাপচা ক্যাপচাটা সলভ করার পর এখানে পুরো ডেটা দিয়ে দেবে। ঠিক আছে, তো রেজিস্টার কবে হয়েছিল, রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ডেট। ঠিক আছে, 9641 দিন ওল্ড। ঠিক আছে, পুরনো, ক্রিয়েটেড অন 1997, সার্ভারের নেম, আইপি অ্যাড্রেসেস। ঠিক আছে, আইপি লোকেশন, এখানে আইপি রিভার্স আইপিও করা যাবে। ঠিক আছে, কিন্তু এটা পেড, ডাউনলোড করার জন্য ও ডেটা বাই মানে দেখার জন্য পেড মানে টাকা দিতে হবে। ঠিক আছে, বাই করতে হবে ডেটাগুলো বা কিনতে হবে। কোথায় আইপি লোকেশন কোথায় সব কিছু, তো এটা থেকে এই ডেটাগুলো পাবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর যে টুলটা সেটা কোনো ওয়েবসাইট নয়, সেটার জন্য টার্মিনাল ওপেন করতে হবে। তো টার্মিনাল ওপেন করে আমরা কীভাবে কোনো ওয়েবসাইটের যে আইপি হয়, ঠিক আছে, আইপি বার করবো। এটা তো হুইস, এখান থেকেও আইপি পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকেও আইপি পাওয়া যাবে, যেমন এখানে ছিল, এখান থেকেও আইপি পাওয়া যাবে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস। কিন্তু সাপোজ আমি এটা থেকে বার করতে চাই, টার্মিনাল থেকে ওপেন করতে চাই, তো এখানে জাস্ট লিখবে পিং google.com। ঠিক আছে, এটা পিং হচ্ছে, এবারে আইপি অ্যাড্রেসটা দেখো। ঠিক আছে, 14.2513368, এটা 142.142.250 আছে। ঠিক আছে, তো এটার ব্যাপারটা পরে বলছি। ঠিক আছে, এটার জন্য একটা টুল আছে। তো ব্যাপারটা এটা এখানে 142 মানে শুরুটা 142 দিয়েই হয়েছে। ঠিক আছে, তো এখানে এটা থেকে আইপিগুলো বার করতে পারবে। ঠিক আছে, এরপর কথা হচ্ছে, এরপর যে টুলটা সেটা হচ্ছে ফাইন্ডিং হোস্টিং কোম্পানি। ঠিক আছে, যে সাইটটা বা যে ডোমেন নেমটা আছে তার হোস্টিং কোম্পানি কোনটা। ঠিক আছে, তো এর জন্য একটা টুল আছে ip2location.com। ঠিক আছে, তো ট্রাই ডেমো করে করতে পারো। ঠিক আছে, এখানে ফ্রি আইপি লুকআপ টু চেক আইপি অ্যাড্রেস অ্যান্ড সার্চ ইনফরমেশন লাইক কান্ট্রি, সিটি, আইএসপি, প্রক্সি ডেটা অ্যান্ড মোর। ঠিক আছে, তো এখান থেকে মানে ইউ স্টিল হ্যাভ 50 আউট অফ 50 কোয়ারি লিমিটেড অ্যাভেলেবেল ফর টুডে। তো সাইন আপ টু গেট এ হায়ার ডেলি লিমিট। মোটামুটি আমি ফ্রি ডেমো 50টার মধ্যে এখনও 50টা আমার বাকি আছে। ঠিক আছে, এটা এক নম্বর। তো ফ্রি ডেমো ইউজ করতে পারো, যে জরুরি নয় যে লগ ইন করতে হবে। তো এখানে আমাদের আইপিটা দিয়ে দেবো, যে আইপিটা পেয়েছিলাম এই আইপিটা ওখানে দিয়ে দেবো।
কন্ট্রোল সিটিআর শিফট কপি করবো, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, সরি এখানে লুকআপ রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। ওয়েস্টার্ন কোম্পানির কী ব্যাপার সব কিছু এখানে আছে, ডোমেন নেম google.com সব কিছু। তো এরপর কোনো প্রক্সি ডেটা আছে কিনা, ঠিক আছে, সব কিছু অ্যানোনিমাস প্রক্সি, নো, আইপি অ্যাড্রেস, এটা প্রক্সি কান্ট্রি, সাইন আপ করলে একটু রেজাল্ট একটু বেশি পাবে, ঠিক আছে, আর কিছু না। তো আইপি অ্যাড্রেস রেঞ্জ, এবারে দেখবো যে আইপি অ্যাড্রেসটা বার করেছে, তো সেই আইপি অ্যাড্রেসটার রেঞ্জ কতটা আছে, ঠিক আছে। মানে একটা আইপির রেঞ্জ দেখার জন্য যে টুলটা বা টুল বা ওয়েবসাইট বলতে পারো, তো সেটা হচ্ছে arin.net, ঠিক আছে, www.arin.net, ঠিক আছে। এখানে যাবে, এখানে যে আইপিটা কপি করছিলাম আইপিটা এখানে পেস্ট করে দেবো, সার্চ, ঠিক আছে। নেট রেঞ্জ 142.250.0.0 থেকে 142.251.255.255। এবারে আমি যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে এখানে একটা আইপি, এটার আইপি আর এটার আইপি, এখানে আছে 142.251.33.68, তো টার্মিনালে এখানে আছে 142.250.195.46। তো এবারে arin.net এখানে যে রেঞ্জটা আছে 142.250 থেকে শুরু করে 142.251.255.255, তো এই রেঞ্জের মধ্যেও আইপি দুটো পড়ছে, ঠিক আছে, এই জন্য বলছিলাম যে পরে বলবো। তো এখানে আইপি নেট রেঞ্জ এটা জেনে গেলাম যে আইপি রেঞ্জটা কত কী ব্যাপার। তো এরপর যে আরেকটা টুল রয়েছে, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট তার আমি হিস্ট্রি বার করবো, ঠিক আছে। তো ওয়েবসাইটটা কবে তৈরি হয়েছে, কী ব্যাপার, ঠিক আছে, কবে কবে স্ন্যাপশট নেওয়া হয়েছে, সব কিছু ডেটা ওখানে থাকবে। তো ওটার জন্য একটা সাইট আছে archive.org, ঠিক আছে। সিম্পলি এখানে যদি সার্চ করি, ডোমেন নেমটা কপি করে নিই, এখান থেকে সব হিস্ট্রি জানতে পারবে। জানুয়ারি 15, 2024 টোটাল 22টা স্ন্যাপশট নেওয়া হয়েছিল। 22টা স্ন্যাপশটের মধ্যে আমরা যদি যে কোনো স্ন্যাপশট সম্বন্ধে জানতে চাই, এটাতে যে এটাতে ক্লিক করবে, ঠিক আছে, একটু টাইম লাগবে, প্রচুর স্লো। একটু বেশি টাইম লাগছে। বাদ দাও, ঠিক আছে, দেখো মোটামুটি ওইভাবে দেখতে পারবে, ঠিক আছে। তো টুলসগুলোর আমি লিঙ্ক কিংবা নাম লিখে হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে
দেখে নেবে। ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर।